তোরা দেখ তোরা দেখ দেখলে দেখি গদা সেজেছে গোদা সাজিয়া সবার মনে ভুলাইছে তোরা দেখ নদীর কূলে চলে এসেছি রে বাদর শোন বেটা শোন এদিকে বলছি কি চাট নিয়ে এসেছিস চাট আরে এগুলো কোন মাছ রে লাফালাফি করছে হ্যাঁ দেখ তো একটা মাছ চিনতে পারছিস তুই হ্যাঁ ওই দেখ দাঁত খেলাচ্ছে মাছটা দেখ কোন মাছ বলতো গুটি মাছ আরে হাত দিয়ে কি বসে আছে মুখে রে এটা কোন মাছ চিনতে পারছিস হ্যাঁ আচ্ছা বেশ চারছিটা আর দেরি করলে হবে না বেটা স্বপ্ন দেখেছি হ্যাঁ চারছিটা সুন্দর করে ছিটা দে বলছিটা দে বাদর কেঁচো লাগা বেটা লাগালি এই শোন বল ঠুকঠুকারি আন্ডা বড়ি যেখানে মাছের ঘর সেখানে কি আমার বাবার বংশীপুর ফেল বেটা ফেল আরে আমি গদা মাছ মারি রে এই না নদীর কূলে আমি গদা মাছ মারি রে এই না নদীর কূলে এখানে মাছের ঘর রে সেখানে গিয়া বংশী পড়ি রে মাছ লেগেছে হ্যাঁ তোকে বললাম যে মাছ না লাগলে তুলবি না তুই যে বনশিটা তুলে নিলি বেটা তো কেমনি করে মাছ হবে বলতো এই শোন যদি মাছ না পাস তোর মাঝে রয়েছে কানি তোকে মেরে না একবারে লম্বা করে দিবে এবারে ভূত তুই ফেল দেবে তা সুন্দর করে কেঁচো লেগে ফেল মায়ের নাম নিয়ে খুড়ির নাম নিয়ে ফেল ফেল যেখানেতে বুয়াল মাছ রে সেখানে গিয়া বংশী পড়ি রে এই দুটাকে নিয়ে মাছ ধরতে আসছিস তোরা
কি খাবি কি খাবি আমার মাথা খাবি? বড় বড় কথা, বাবা মাছের মাথা খাবো, মাছ যদি না হয় হারামজাদা, তো কি খাবি? বাপের মাথা। কি খাবি বল? শোন বেটা শোন, লক্ষ্মী শোনা আমার, শোন তোরা কত ভালো বেটা আমার। আচ্ছা বলতো বেটা তোর বাপের নাম কি? তোর বাপের নাম? তুই কোন রবিদাস বলছিলি রে? তোর মা কবে চলে গেল রে কোন রবিদাসের কাছে? হাই রে কপাল। বল তোর বাপের নাম কি? আর রবিদাসের নাম বলবি না বেটা, হ্যাঁ না তো কলঙ্ক হবে। বলবে কি যে দেখ গদার বউ ওই রবিদাস পাড়াই যাচ্ছে। হ্যাঁ তুই গদা বলবি। তোর বাপের নাম কি বেটা? লক্ষ্মী সোনা আমার, বাদর খুব চালাক। কার কার কলা চুরি করেছিস? হ্যাঁ ওই পাড়ায় গেলাম, বলছে ওই গদা তোর বেটা বাদর কলা চুরি করছে, এগুলো ঠিক না। শোন বেটা, মাছ খেতে হবে, মাছ ধরতে গেলে তবেই খেতে পাবি, কেমন? তুই একটা মাছ দেখতে পাচ্ছিস, ধরতে পারবি তুই? হ্যাঁ পারবি? এবার শোন, এবার ফেলছি, কেঁচুয়া সুন্দর করে লাগা, আর মাছ ধরতেই হবে। দেখ বেটা দেখ কোনটা মাছ ধরবি তুই, দেখ। যেখানেতে মাছের ঘরে রে সেখানে গিয়া বংশী ধরে। আচ্ছা ভূত বাদরকে সঙ্গ করে এসেছি মাছ ধরার তরে, তবে কেন কেন আজ সে স্বপ্ন মিথ্যে প্রমাণিত হতে চলেছে। নাম্বার কত? হস্তিনাপুরে নদীর কূলে মোর ঘর, আমার নামে ত্রিভুবনে কম্পন সৃষ্টি হয়। তাই যখন স্বপ্ন দেখেছি, তবে আর এই কূলে নয়, ওই ভূত বাদরকে পাঠিয়ে দেব বাড়ি। আর আমি একুল ছেড়ে ওই কূলে যাব, পরপার হয়ে যাব, ওই পাড়ে গিয়ে দেখে মাছ হয় কিনা, আর ওই সুন্দরী রমণীর সঙ্গে সাক্ষাৎ হয় কিনা। শোন বেটা, তোরা বাড়ি যা, বাড়ি যা, মাকে গিয়ে বলবি সুন্দর করে ভাত রান্না করে রাখবে, আমি মাছ নিয়ে বাড়ি যাচ্ছি, কেমন? যা বেটা যা। তবে যাক, ওই তো ভূত বাদর গেছে ওই তাল পাতা ছাওয়া কুটির ঘরে। আমি যে ওই পারে যাব, তবে আমি যে তরি দেখতে পাই না, তবে ডাক দেব, ও কে রয়েছে গো, তরি খানা এবারে নিয়ে এসো। তুমি কে? আমি গদাবের। কি করছো সেখানে? নদীর কূলে মাছ ধরছে, ওই পারে যাবো বলে নিয়ে এসো তরি এপারে। ওরে তুমি গদা, মাছ মারো, আমায় কেন ডাকো ছাড়ো, আমি কন্যা জনম
গণবদক্ষিণী হ্যাঁ এ কি সেই তো নারীর কণ্ঠস্বর। তবে কি সত্যই সেই দুঃখিনী নারী? তবে বেশ, তবে এবারে এসো। এমন কি দুঃখ হয়েছে তোমার? তুমি প্রকাশ করো এই গদাবীরের গচরে। এসেছি। বলো, বলো তো, এই কলার ভেলায় তোমার বক্ষ মাঝারে কে রয়েছে? আর তার কি হয়েছে? হ্যাঁ, পূর্ব জন্ম পাপী স্বামীরে হইল স্বামী লইয়া ভাসিলাম সাগরে। পূর্ব জন্ম পাপে স্বামীরে খাইল সাপে, হ্যাঁ, তাই ভেসেছি অকুল সাগরে। আচ্ছা বলো তো, তুমি এই অকুল সাগরে ভেসে যাবে কোথায়? ভাসিতে ভাসিতে যাব ইথাছি হিয়াইব বিজোগানো গতি। ভাসিতে ভাসিতে যাব হ্যাঁ, যেথা আছে হৌর গৌরী, আচ্ছা, যে আইব নিজ প্রাণপতি। তবে তুমি আমার পথকে নাটক করেছ। সুন্দরী, লাকা 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 লাকা। আমি যদি বলি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব, দাও তবে 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 এসো না কাছে। দাও তোমার প্রাণপতি আমার হস্তে তুলে, আমি ফিরিয়ে দেব। দাও, বেশ দাও। আমার কোলেই থাকবে, তুমি ওখান থেকে ফিরে দাও। লাগা 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 সুন্দরী। ডাম্বর গদা, তাই তো তোমার রূপে মুগ্ধ হয়েছি। ওই প্রাণপতি তুমি আমার হস্তে তুলে দাও, এই গঙ্গার জলে বিসর্জন করে দেব। আর তুমি আমার কুটিরে চলো, তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি হব তোমার প্রাণপতি। চুপ করো। আমি একটি বিবাহিত নারী, বামেতে পা পুরো হইয়া উচ্চ নীতি ডান্ডা হইয়া মানব হই বাজারি হই। কি বললে সুন্দরী? সামান্য মানব হয়ে হ্যাঁ, একটি দ্বীপের উপরে চেপে আচ্ছা, কেউ কি চাঁদের গায়ে হাত বাড়াতে পেরেছে? আমি সাধারণ মানব, আমি টিপি চেপে, আর তুমি রয়েছে চাঁদ। ওই চাঁদের দিকে আমি হাত বাড়িয়েছি। নম্বর কথা, এক ঝম্পে আমি তোমার ওই চাঁদকে যে কেড়ে নেব। হ্যাঁ, ছেড়ে দাও। যদি তুমি আমার সঙ্গে ভালোই ভালোই স্বেচ্ছায় চলে যাও, সুন্দরী তোমায় আদর করে নিয়ে যাব। না, আর যদি স্বেচ্ছায় না যাও, এই বিশাল কলবর নয়ে এক লম্ফ দিয়ে আমি তোমার ভেলার উপরে উঠবো, উড়ে দিয়ে ভেলা চূর্ণ করে দিয়ে ওই চুলের মুঠো করে টেনে নিয়ে যাব ওই তাল পাতা ঘরে। আমার ছেলের আশ্রয় নিতে হবে, কেন গোদাবি আমার ভেড়াখানাকে চুরমার করে দেবে। আমি যাব। লাকা 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 লাকা। যাবে কিনা? যাবো বললাম তো। যাবে? সত্যি যাবে? যাবে? হ্যাঁ যাবো। চলো 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 চলো। অধৈর্য কেন হচ্ছ?
অধৈর্য কেন হচ্ছ? কেন? আগে বলো তো, হ্যাঁ, তোমার ঘরে গেলে কি কি সুখ দেবে? আমার ঘরে? আচ্ছা, যদি সত্য কথা বলি যাবে তো? হ্যাঁ অবশ্যই। বেশ, তাহলে আমি বলি, তবে শোনো। আরে আমার বাড়ি চলো কন্যা গো, বলি ও কন্যা, খাইবার নাই দুঃখ, গলা ভর্তি আছে কন্যা, ভাদর ধানের খুব কন্যা। ও গদা গো, আমি ও গদা বলি তোমার ঘরে গিয়ে গদা আর কি সুখ দিবি কি বলো? আমার লেঙটি কাটি তোমাকে পড়াবো কন্যা আচ্ছা, তোমার ঘরে বলেছো হ্যাঁ, নেঙটি কেটে দেবে, ঢাকবো আমার বুক। বুক। আচ্ছা বলো তো, হ্যাঁ, ও গদা গো, আমি ও গদা বলি তোমার ঘরে গিয়ে গদা ঘুমাবার কি সুখ জানো, কি সুখ? বলি ও কন্যা গো, বলি যে তোমারে, জানো, শুয়ে শুয়ে দেখবে কন্যা, চাচুরুদের মুখ কন্যা গো। সর্বগুণা, শুয়ে শুয়ে চাচু তোমার ঘরে বড় শোক, শুয়ে শুয়ে দেখতে পাবো চাষ শুরু দেবো। হ্যাঁ, এবার বলো তো, হ্যাঁ। তোমার ঘরে কে কে আছে? আমার ঘরে রয়েছে দুটি বউ, কানি আর খুড়ি। আর কেউ নেই? আর রয়েছে দুটি সন্তান, যখন তুমি বলবে তোমার কথা মতো সকল কর্ম করবে, ভূত বাদর। আর কেউ আছে? আরেকটা রয়েছে আমার আমার বৃদ্ধ মা। তুমি শোনো কথা, হ্যাঁ, এতক্ষণ থেকে তোমার পরিচয় জানলাম, কি আছে না আছে সকল কিছু জানলাম। হ্যাঁ। এবার আমার শর্তের কথাতে আসি। এমন কি শর্ত? আমার শর্ত মেনে নিলে আমি চলে যাব। আমি তোমার সকল শর্ত মানব সুন্দরী। বলো না, বলো, বলো। তোমার কানে খুঁড়ি দুটি বউকে, হ্যাঁ, কানি খুড়ি বউ, ওই কানি খুড়ি। নারীরা সব জ্বালা সহ্য করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি 3 বেলা না খেতে দিলে না খেয়ে থাকবে, আচ্ছা, তাকে লাত নিয়ে মারলে লাত সহ্য করবে, হ্যাঁ, হ্যাঁ। যত আঘাত দাও সহ্য করবে, কিন্তু নারীরা কি জ্বালা সহ্য করতে পারে কি না? জ্বালা? সৌতিনের জ্বালা। সতীনের জ্বালা? আমি সৌতিনের জ্বালা সহ্য করতে পারবো না। বেশ, তোমার মতো অপরূপা সুন্দরীকে পেয়ে ওই গাড়ি ঘড়ির দিকে তাকাবে। দিয়ে দেবো বড় বসে। চলো। তুমি তো পাষাণ হয়ে গেলে। সুন্দরী, লাকা 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 লাকা। তবে শোনো, তুমি যখন পাষাণ হয়েছো, হ্যাঁ, তোমার 2টি সন্তান ভূত আর বাদর, হ্যাঁ। তাকে কালী মন্দিরে বলি দিয়ে দাও। কেন?
কেন তাদেরকে বলি দিতে হবে? তারা যে কোনো অপরাধ করেনি, তবে কেন তাদেরকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে? বলো না সুন্দরী, সুন্দরী, এই শর্তটা তুমি তুমি ফিরিয়ে দাও। ভুলেই যাচ্ছ গদাবীর। আমি ভুলে যাচ্ছি? গাছ থাকলে ফল হয়, কোথায় ভূত আর বাদর। ও, তুমি যত সুন্দর দেখতে, তোমার চাইতেও সুন্দর সন্তান সন্ততি হবে বুঝি? আকার ইঙ্গিতে বলছি, তুমি বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি। চলো 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 চলো। দাঁড়াও, হ্যাঁ, অধৈর্য কেন হচ্ছে? আরে। বিয়ে তো করবে। তোমার রূপ যৌবন দেখে যে পাগল হয়েছি। পাগল হয়ে গেলাম। হ্যাঁ, বলো আমি পাগলকে কি করে বিয়ে করব? আরে আরে, আমি পাগল নই, আমি পাগল নই। আমি তবে শোনো, হস্তিনাপুরের রাজা। তোমার বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। কি বললে? চাল কুমড়ো করে মারতে হবে। নিস্তব্ধ হও সুন্দরী। যে মা নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছে এই গদাবীরকে, সেই মাকে ওই চাল কুমড়ো করে মেরে ফেলতে বলছো? অসম্ভব! আমি চাই না তোমার মতো অপরূপ সুন্দরী। চলে যাও, চলে যাও, তখন থেকে সেটাই তোমাকে বুঝাচ্ছি। চলে যাও। যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে তাকে তুমি মেরে ফেলতে পারবে? কখনো হতে পারে না। ভালো থেকো। দেখি মা সুন্দরী, মা সুন্দরী, দাঁড়াও! এই সুন্দরী, আজ এই গদাবীরকে তুমি পরীক্ষা করছো। তোমার রূপে মোহিত হয়েছি আমি। তোমার জন্য কি কি সর্বনাশ করতে পারে। লাকা 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 সুন্দরী, আমি সকল কিছু ত্যাগ করব, তোমার কথা মতো একে একে সকল কর্ম করবো। চলো 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 চলো। আরে বিয়ে তো করবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার দেশের বিধি পালন করতে হবে। এই কি বললে? বিধি? কিন্তু আমার দেশের বিধি। তোমার দেশের বিধি? হ্যাঁ এমন কি বিধি? গদাবীর, হ্যাঁ তোমার গোদে কত পোকামাকড় বসেছে, হ্যাঁ, তাকে পরিষ্কার করতে হবে। করে দেবো। একটু চুল তো বেঁচে আছে, হ্যাঁ। ওর মধ্যে পাখিরা বাসা বেঁধেছে, হ্যাঁ, তোমাকে সমস্ত নেড়া হতে হবে। বেশ, যেটুকু বেঁচে আছে ওরে বাবা, তারা চলে যাবে। বিশেষ সুন্দরীকে বিয়ে করবো। কিন্তু দাঁড়াও, বলে 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 বলে। 7 তাল গর্ত করতে হবে। কি বললে? কি বললে সুন্দরী? আমার এই বিশাল মস্তকে 7 তাল গর্ত করতে হবে? আমি যে পারবো না সইতে। ওষুধ বলে দেবো? ওষুধ? হ্যাঁ, বলো না, বলো, বলো না, বলো না। লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লেবুর রস, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করলে সকল ব্যথা দূরে চলে যাবে। ওই গর্তকে যদি পরিপূর্ণ করি সকল ব্যথা দূরে যাবে। হ্যাঁ, চলো 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 চলো। দাঁড়াও, কেন? ভোর সাজবে না? হ্যাঁ হ্যাঁ, বর্ষা। নাপিতের কাছে খেউরি করবে। নাপিতের কাছে? আমাদের দেশে কেমন বিধি হয় জানো? কেমন? এক গালে চুন, এক গালে কালি। ও, এই গালে চুন আরেক গালে কালি দেবো। আমাদের দিকে জুতোর মালা চুলে। এই সুন্দরী, এই সুন্দরী, বলি কি, আমি তো 2 বার ভোর সেজেছি, কিন্তু জুতোর মালা পরিনি গো। হ্যাঁ, সত্যি তোমাদের দেশের বিধি? আমার জন্য ফুলের মালা, তোমার জন্য জুতোর মালা। ও, এটা বিধি। তুমি সুন্দরী, তাই তোমার ওই মালার থাকবে ফুলের, আর আমি গদা জুতার মালা। হ্যাঁ দেবো। হ্যাঁ, চলো 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 চলো। গাধার উল্টো পৃষ্ঠে আসতে হবে বসে। আরে আসবো, চলো না গো, চলো না গো, যাও। চলো না। আমি যাবো মানে? কে যাবে? তুমি বিয়ে করেছো এর আগে? হ্যাঁ করেছি। তোমার বউ এসেছিল বিয়ে করতে, না তুমি গেছিলে না বিয়ে না করতে? না, আমি ভোর যাত্রা সেজে গেছিলাম। আমি গেছিলাম। তাহলে তুমি সুন্দর করে বর্ষে দিয়েছো, ও, আমাকে আসতে হবে? আমাকে নিয়ে চলো। আচ্ছা বেশ, তবে তুমি থাকবে তো? হ্যাঁ অবশ্যই থাকবো। কথা দিলে? কথা দিলাম। তবে মনে রেখো, নাম মোর কথা, যদি তুমি ছলনার আশ্রয় না, তবে ছেড়ে দেবো। কি? আসি তাহলে। যাও। বেশ। সুন্দরী, আজ আমাকে পাঠিয়ে দেবে আমার ঘরে, আর তুমি এই অকুল সাগরে ভেসে যাবে। তবে মনে রেখো, নাম মোর কথা, যতই ছল করার চেষ্টা করো, এই দেখো তাল গাছের ছেপ, খেজুর গাছের ফতা, বিশাল লৌহ পিণ্ডর হচ্ছে বর্ষে। এই বর্ষি দিয়ে তোমায় নদীর কূলে বেঁধে রাখো। গদাবীর, সামান্যটুকু বিশ্বাস করতে পারতে,
সারাটা জীবন তোমার সঙ্গে কাটাবো, এখনই তো বিশ্বাস করছো? যেদিন হতে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দেব, সেদিন হতে আবার এই অন্তরে তুমি জায়গা পাবে। আসি সুন্দরী। হে ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করে দিও। আর আমার কাছে কোনো উপায় ছিল না। তুমি না জানি গোদাবীর আমার মতো একটি সুন্দরী পেয়ে নিজের সংসারটুকুকে নষ্ট করতে চলেছে। এরপরে যদি আমার থেকেও সুন্দরী পাই, সে আমাদেরকেও মেরে ফেলবে। অবশেষে তার সঙ্গে আমি বিয়ে করবো না। তবে যাক, সুন্দরীকে যে কথা দিয়েছি, এই তো আমি বাড়ি ফিরে এসেছি। তবে আমার বউ কানে আর খুড়ি তারা কোথায় রয়েছে? আমি ডাক দেবো, কোথায় কানে?